ওম শান্তি। আজকের মুরলির তারিখ 7ই জুন 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে পরস্পরের আত্মিক ভাই ভাই। তোমাদের মধ্যে একে অপরের প্রতি সুন্দর ভালোবাসা থাকা উচিত। তোমরা প্রেমে পরিপূর্ণ গঙ্গা হও, কখনো লড়াই ঝগড়া করবে না। প্রশ্ন: কোন কোন বাচ্চা আত্মিক পিতার কাছে অতীব প্রিয় হয়? উত্তর: 1. যে শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের কল্যাণ করছে। 2. যে ফুল হয়ে গেছে, কখনো কাউকে কাঁটা ফোটায় না, নিজেদের মধ্যে খুব ভালোবাসা সহকারে থাকে, কখনো কোনো ব্যাপারে অভিমান বা মুখ গোমড়া করে না। সেরকম বাচ্চারাই বাবার কাছে প্রিয় হয়। যারা দেহ অভিমানের বশীভূত হয়ে পরস্পরের সঙ্গে লড়াই করে, নুন জলের মতো আচরণ করে, তারা বাবার সম্মান নষ্ট করে। তারা হলো বাবার নিন্দা করানোর নিমিত্ত নিন্দুক। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: প্রেমে ভরপুর গঙ্গা হতে হবে। সবার প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি রাখতে হবে। কখনোই মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বলা উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট: কোনো জিনিসের প্রতি লোভ থাকা উচিত নয়। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। অভ্যাস করতে হবে যাতে অন্তিমে কোনো কিছু স্মরণে না আসে। বরদান: পুরনো দেহ বা দুনিয়ার সকল আকর্ষণ থেকে সহজে আর সর্বদা দূরে থাকা রাজ ঋষি ভব। ব্যাখ্যা: রাজ ঋষি অর্থাৎ একদিকে সকল প্রাপ্তির অধিকারের নেশা আর অন্যদিকে অসীম জগতের বৈরাগ্যের অলৌকিক নেশা। বর্তমান সময়ে এই দুই অভ্যাস বৃদ্ধি করতে থাকো। বৈরাগ্য মানে দূরে থাকা নয়, সকল প্রাপ্তি হওয়া সত্ত্বেও পার্থিব জাগতিক আকর্ষণ মন বুদ্ধিকে আকর্ষণ করবে না। সংকল্প মাত্রেও যেন অধীনতা না থাকে। একে বলা হবে রাজ ঋষি, অর্থাৎ অসীম জগতের বৈরাগী। এই পুরনো দেহ বা দেহের পুরনো দুনিয়া, ব্যক্ত ভাব, বৈভবের ভাব, এই সকল আকর্ষণ থেকে সহজ আর সদা দূরে থাকবে। স্লোগান: সায়েন্সের সাধনকে ইউজ করো, কিন্তু নিজের জীবনের আধার বানিও না। ওম শান্তি।